দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কান্দবি, দৌড় দিয়ে বাচ্চাটাকে বুকি নিয়ে কান্দো, এই বাবা বাচ্চাটাকে বুকি নিয়ে কান্দো, বাচ্চাটাকে বুকি নিয়ে কান্দো, বাচ্চাটাকে বুকি নিয়ে কান্দো। এই হাজার হাজার মানুষের মধ্যে বাবার বুকি নিয়ে যারা কান্দে বলি আল্লাহ, তাহলে একটা কাজ করো, দুনিয়ায় যদি দেখা না হয় আল্লাহ, মরার পরে কি একবার দেখতে পারবো না? আমার আল্লাহ বলে মরার পরে যখন দরখাস্ত করছো দেখি তোর সাথে দেখা হবে। কুষ্টিয়া খোকসার বাইরা চোখের মধ্যে পানি জমায় ফেলো গো বাবা, আমার নবী বলতেছে চাচা গো, ঠিক আমারে আল্লাহ মুসা নবীর দেখাবার জন্য, ইব্রাহিম নবীর দেখাবার জন্য আমারে বুরাক নামক বাহনে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া আমার নবী আমাকে আল্লাহর বাড়িতে লয়ে গেছে। আবু জেহেল খিলখিল করে হেসে বলি, যেই কথাগুলা তুমি বলছো আমার সামনে একা বললে হবে না, বাক্কা শহরের সব মানুষগুলা ডাইক্যা দেখি, তাদের সামনে দেখি তারা কি কয়। জোরে 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 বেঈমান মক্কার সব মানুষ ডাকছে, ডাইক্যা কয় আচ্ছা কথা কই না দাদা ভাই, কথা বলে না কলিজার ভাই, আল্লাহ হেফাজত করে জোরে আমিন বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। কথা বাবা সিরিয়াল করতে কষ্ট হয়, এমনি আসতে অনেক কষ্ট হয়েছে। মারহাবা বলেন, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। রেডি রেডি আছেন দেবা ইনশাআল্লাহ বলেন, সাথে সাথে বলতেছে আল্লাহ। এ ভাতিজা আমি একা শুনলইব না, মক্কার তোর বাপ চাচা সব লইয়া শুনি। বেঈমান মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা বাক্কা শহরে, যারা মক্কায় গেছেন তারা তো জানেন মক্কার সীমারেখা বেশি দূর না, মাত্র 4 কিলোমিটার মক্কার সীমারেখা, অর্থাৎ 4 কিলোমিটারের ভিতরে শয়তান গুলা বাস করত। সবগুলারে আধা ঘন্টার ভিতরে খবর দিয়া ঘোড়ায় সওয়ার করাইয়া মক্কায় কাবা ঘরের সামনে হাজির করছে। তোমরা শুনছো 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 কি? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ বলে ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছে। এখান থেকে বাইতুল মুকাদ্দাস হলো 15,000 কিলোমিটার রাস্তা। আমাকে যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে। সে বলে 1 রাত্রে গেছে। উতবা সাহেবা মুস্কি মুস্কি হাসে আর কইলে কি বিশ্বাস করা যায়? ও নেতা, তুমি দুটো চটকানা বন চটকানি মারো না কেন? দুটো থাপ্পড় মারো। সাথে সাথে আবু জেহেল কয়, আচ্ছা আমরা নয় থাপ্পড় মারলাম, আমরা তোমার দুশমন, আমরা মারতে পারি, বকতে পারি। আচ্ছা তোমার যে উম্মত গুলা আছে, যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তবে একটু ডাকো তো আগে। বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। এবার এ বলো উডো না, একটু সাইডে রাখো, একটু সাফো দিমুনে, আর একটু পরে দিমুনে তুমি যে টাইনে একটু না ফেলাই ফেলে আইলে একটু বহো। এত দুর্বল তো হলে বুঝছো, ওই পিছনে বুঝতা পুকুত করে দৌড় দিতা। আল্লাহ হেফাজত করে যেরকম আমিন। লজ্জাও লাগে না, ছোট ছোট বাচ্চারা বই রয়েছে, বেটা ওইটা হাঁটা দিছে। হ্যাঁ বেটা ডায়াবেটিস না, শয়তান বিডিস, শয়তানে কুরুত মারতেছে।
মারহাবা বলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা বলব, আমার কি ডেলি পাবেন? আমার এই 26 বছরের জীবনে প্রথম আপনাদের খোকসায় আসলাম। আমি কি প্রোগ্রাম নিতে চাই না। এই যে সাইদ ছেলেটা ও বললো যে আমি হুজুরের ছাত্র, আসলেও কিন্তু আমার কাছে পড়ে না, কিন্তু আমার বক্তৃতার জগৎ হয়তো আমাকে অনেক ফলো করে, আমার অনেক ভালোবাসে। ও আমার এমন ভাবে কাজু বাজু দিয়ে এমন ভাবে রিকোয়েস্ট করছে, আমি আর প্রোগ্রামটা না নিয়ে পাচ্ছি না। এখানে কিছু লোক থাকবে মাহফিলটা বানচাল করার জন্য চেষ্টা করবে, আসলে এদের দিকে তাকানো যাবে না, সব আমার দিকে তাকানো। যদি তোমার কেনেসে জোর থাকে, যদি আর একটা আওয়াজ আসে, হিন্দে 4টা পোলা পাঠাবো। এটা কিন্তু ফেসি শেখ হাসিনার সময় না, কথা ঠিক না বেঠে? কোন ডিস্টার্ব করবো না। আল্লাহ হেফাজত করে, জোরে আমিন। আরো জোরে কর, আরো জোরে। পাগলের দিকে শক্তি আছে, আল্লাহর পাগল, নবীর রাসূলের পাগল। ট্রাফিক ভাই বসো, তুই যেভাবে খাড়াইছ ট্রাফিকের মতো পিছনে হাত বেঁধে। মারহাবা বলেন। এই জন্যই তো আমি কুষ্টি আইতেছি, তালি জানি কেমন, একটা ওডে একটা বহে, আর একটা উঠবেন, যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, উঠতে গেলে ও যায় যার লুঙ্গি থাকবে। দেখি ওই যে একটা দাও, ওইটা হাঁটা দিচ্ছে, গেল মকাটা। যা রাস্তা দিয়ে যাই দেখ তোর অবস্থা কি হয়। আল্লাহ আল্লাহ, জোর কর মারহাবা। রেডি? মোহাম্মদ, তোমার দলের লোকে কি কয়? এটা কি বিশ্বাসযোগ্য কথা? 6 মাসের রাস্তা গেছো, আইছো, আবার বলে আল্লাহর বাড়ি বেড়াইছো। কারে জিগাবো মোহাম্মদ, তুমি কও। আমার নবী কয়, আমার সাহাবী এখানে প্রায় 40 থেকে 39 জন আছে, একজন জিগা। তোমার সবচেয়ে বাল্য বন্ধু যারা 4 বছর বয়সে তোমার লগে বন্ধুত্ব, আবু বকর জিগাই। এবার আপনার জীবনে এত জোরে করবেন, আল্লাহু আকবার বলেন না, এবার বলবেন। রেডি? বলবেন, এখন বলবেন, এখন বলার টাইম হয় নাই, আমি যখন বলবো। রেডি? আবু বকরের দিকে আসো, বলেন। আরে আপনাকে বলতে কইছি নি মিয়া, আরে বোঝা না কিছু না। আবু জেহেল বদমাশ কইতেছে, মোহাম্মদ। আবু জেহেল বলতেছে, এ আবু বকর বলেন, তোমার বন্ধু এই যে যা কইতেছে আজগুবি কথা, সে এক রাত্রে হেরেন থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে। আদম নবী, নূহ নবী, শীষ নবী, ইয়াহইয়া নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, ইদ্রিস নবী, সব নবীর লগে দেখা কইরা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর লগে দেখা কইরা আবার বলে 50 ওয়াক্ত নামাজ লাগলে এসে মুহাম্মদ কইতেছে, তুমি কি বিশ্বাস করো? আবু বকর চোখটা বন্ধ করে বলে, আরে এটা তো সাধারণ জিনিস, এটা তো সাধারণ জিনিস, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করে। আবু জেহেল আগ করে নিয়েছে, প্রথম জনরে আমি সাক্ষী মানলাম, ভাবছিলাম ও কইব না আর এটা বিশ্বাসযোগ্য না, আর মোহাম্মদের কায়দা মতো ভাঙবো, কিন্তু সেই বিশ্বাস করে ফেললে এখন আর কি কম। আমার নবী বাজান দেখুন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, এত দ্রুত আপনি আমার মিরাজের আলোচনাটা বিশ্বাস করে নিলেন? আমার নবী বলে, আবু বকর আমি আপনারে কি দিতে পারি? নবী আপনার কিছু দিতে হবে না, শুধু আবু বকরের জন্য দোয়া করেন। আর আপনি যখন আমার মাওলার সাথে জান্নাতে থাকবেন, আপনার বন্ধু আবু বকররে ভুলেন না গো নবী।
মানে আপনি কোনদিন ভুলিয়েন না। নবী আপনার মনে আসেনি আপনি যখন 6 বছর 3 মাস 8 দিন সময় আপনার জনম দুঃখিনী মা মারা যায় গো নবী, তখন আমি আবু বকরের বয়স ছিল 4 বছর, আপনার বয়স ছিল 6 বছর। এ আমার খোকসা থানার বাইরা, কুষ্টিয়ার বাইরা চোখের পানি ফেলে দেখো আজকে 27শে জানুয়ারি, 27শে জানুয়ারি আমার মাওলার চোখের পানি দিয়ে দাও মালিক না। বেঈমান নবীর দেখার পরও বিশ্বাস করল না। আজ থেকে 1400 বছর আগের কথা আলেমদের মুখে শুনে বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। কুষ্টিয়ার যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দেয়, 1445 বছর আগের কথা আলেমদের মুখে শুনে আমরা বিশ্বাস করি, আর বেঈমান শব্দ এই রাত্রে শুনে কালকে কইব বিশ্বাস করে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, মনে আছে আপনার আম্মাজান যখন মারা গেল, মক্কায় যখন আপনি আসলেন, আমার সাইডের সব যুবকগুলো আপনারা দেখতে গেছিল, তখন আমি আপনার কাছে 1 প্লেট রুটি নিয়ে বলছিলাম, তিরমিজি শরীফে আসছে 1 প্লেট রুটির ভিতরে 4টা রুটি ছিল, 2টা আপনারে দিয়েছিলাম আর 2টা আমি রাখছিলাম, দিয়ে বলছিলাম বন্ধু তুমি কাইন্দো না, তোমার মা নাই তাতে কি হয়েছে, আমার মা সকালে নাস্তা দেবে, 2 বন্ধু মিলে খাবো। দেখো তোমার নবীর কথা শুনে যেই পাগলগুলি কান্দে, তোমার নবীর আল্লাহ জানের চাইতে বেশি ভালোবাসে মালিক। আবু বকরের মতো ভালোবাসা আমরা পারবো না, কিন্তু আবু বকরের মতো ভালোবাসা না দিতে পারলেও নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর কল্লা উড়ায় দিতে পারবো, পারবো না? পারবা? এখন কানবা। আবু বকর আমি তোরে খালি হাতে ফিরাবো না, আয়। বুকের সাথে নিয়ে হাতটা চুমা দিয়ে নবী আমার বলেন, যে হাত দিয়ে উঁচা করে করে বলছিল এর সাথে কঠিন জিনিসও বিশ্বাস করি, আমি কোপার ছেলে আবু বকর, তোর নাম আজ থেকে আর আবু বকর না, তোর নাম সিদ্দিক লাগাই দিলাম। সবচেয়ে বড় সিদ্দিক, সত্যবাদী। আবু বকর নবীর হাতটা চুমা পাইয়া চুমা দিয়ে বলে, এই হাত দিয়া সর্বপ্রথম হাউজে কাউসারের পেয়ালা আমার হাতে দিবে, এই হাত দিয়ে সর্বপ্রথম জান্নাতের তালা খুলে উদ্বোধন করবে, এই হাত দিয়ে সর্বপ্রথম সমস্ত নবীর জান্নাতের ফিতা কাটবে, এই হাত দিয়া আমার আল্লাহর বাড়ির চেয়ার দৌড়িয়া আল্লাহর চেয়ারের পায়া দৌড়িয়া কান্দে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, 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 আমার উম্মতকে মাফ করে দাও। আমি আবু বকর জানি বাজান, এবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার অন্তরে মায়ের ব্যথা এখন জায়গা উঠছে। আমি তোমার মতো কুষ্টিয়ার ভাই, ছোট্টকালে মা হারাইছি ভাই, তোমরা ইউটিউবে আমার বহুত ওয়াজ শুনছো, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, সে যে ধর্মেরই হোক, যে প্রাণীর থেকে হোক। একটা কুকুরের বাচ্চা যদি একটা বাচ্চায় কুকুরের গাড় ধরে নিয়ে যায়, মা কুকুরটা দৌড়ে যায়, কামড়ানোর জন্য তুই আমার বাচ্চাটা দিস না। আমি আমার কুকুরের বাচ্চাটা জন্ম দিতে কত কষ্ট করছি, তোর মাও তোর জন্ম দিতে যে কত রক্ত ঝরেছে, আমিও কুকুরের বাচ্চা, আমিও কুকুর জন্ম দিতে যাই কষ্ট হয়েছে।
ভাই আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মায়ের মতো দরদি নাই রে মা। তুমি আর আমি মেট্রিক পরীক্ষা যখন দিতাম গো বাবা, পড়ার টেবিলের পিছনে বসে মা কাজের বুয়ার মতো ডিউটি পালন করছে। বাবা লেখাপড়া করো বাবা, নাহলে ভালো রেজাল্ট করতে পারবা না, ভালো চাকরি পাইবা না। এই বাচ্চাগুলো বসো বসো, উঠবি না মারহাবা বলেন। কষ্ট হইতেছে তাকানি দিকে বাবা, আমি আপনাদের চোখে পানি দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম দুনিয়ার সবাই বেইমানি করলো, চোখের পানি বেইমানি করবে না, চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। চোখের পানি যত পড়বে তত আপনি জান্নাতের এক একতলা চড়বে 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 চড়বে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে, ঠিক না বেঠিক? জোরে জোরে আরো জোরে। আল্লাহর কাছে চাওয়ার পথে চাইলে পাওয়া যায় না? যায় ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কখন কারে হেদায়েত দেবে মালিক ছাড়া কেউ জানে না। যেরকম আমি এখন দেখাই দিই, আবু বকর বললেন আমি ডাইরেক্ট এর সাথে কঠিন কথাও বিশ্বাস করি। তাই ঠিক আছে, বেঈমান তুই বিশ্বাস করতে না পারস, আমি পারি। এই জন্যই তো আমি আজকে সিদ্দিক পাইলাম, আর তুই আজ থেকে আবুল হেকাম থেকে আবু জেহেল পাইলাম। এই আবু জেহেল শব্দটা প্রথম কিন্তু কইছে আবু বকর, আপনি জানেন না? তুই বিশ্বাস না করে আবু জেহেল হইলি, আর আমি বিশ্বাস করে হইলাম সিদ্দিক। জোরে 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 জোরে। হঠাৎ করে বেঈমান, তখনও বেঈমান আবু বকরের সামনে দাঁড়ায় বলতেছে, এ আবু বকর, এ বেড়ে এ বেড়ে, গলা ধরে ধাক্কা দেওয়ার পিছনে না, ধাক্কা দেওয়ার পিছনে না, দেন না চেয়ারম্যান যদি কেউ পরে কটা দিয়ে তো কান কোন জোড়ায় একটা গিটু মিটু লাভ দিয়ে দাঁড়ায়, কি এই তুই কি 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 এলাকার মাপ ধরে গেছ, দেন না আসে না এরকম কুত্তা মার্কা আছে না, কুত্তা মার্কা নেতা আছে না, চেয়ারম্যান আর ফুলটু দিছে, ও হারে খালে হাত ধাক্কা দিয়ে কি চেয়ারম্যানের করতে বেশি কথা জানোস না, বাবা পাড়ার মতো করতে কথা বল না কেন, জোরে কর, কষ্ট হইতেছে না? ঠিক এরকম এক বদমাশ আবু জেহেলের কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায়, আবু বকর তোর নবীর কথা বিশ্বাস করি, নেতার কথা বিশ্বাস করি না? যেই নেতা আমাকে বাংলাদেশ আমাকে বাক্কা শহর চালায়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। নাম কি? জোরে কর। কোরআনের ভাষা ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ওই ঘরটা বাক্কা শহরে, আল্লাহ কোরআনে বলেন, এই তুই বাক্কা শহরের নেতার কথা মানুষ না, তুই মুহাম্মাদের কথা মানুষ, যে বেটা বাপ বেটার ভিতরে যুদ্ধ লাগাই দিছে, যে বেটা এক নাম্বার শত্রু। আবু বকর বলে, দেখ রে আমি কিন্তু নরম মানুষ, নরম মানুষের গরম করিস না। দেখবেন একজন আলেম মানুষ সহজে গরম হয় না, যখন গরম হয় তখন আর নরম করা যায় না, ঠিক না বেঠিক? জোরে জোরে আরো জোরে। আর্মিদের ব্যারিকেড সর্বপ্রথম গরম হইয়া, নরম থেকে গরম হইয়া ভাঙছে আমি কিন্তু সরমনের মুরিদ না, আবার আমার দালাল বানাই না, আমি ওই দলটাই করি যেই দল আল্লাহর জন্য কাজ করবে, ওই দলই আমি করি। এই মুসলমানের বলা সর্বপ্রথম আর্মিদের সাথে মুখামুখি হয়েছে সরমনের বিষয়, কি মিথ্যা কথা বলছি? কারণ তার এই নাক ফাটাই দিছিল মেয়র ইলেকশনের সময়, তার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, আর বলছিল কত না ঘটাই আমি রাস্তা ছাড়ব না।
আপনি জানেন মেয়া কয় মাস সে ওয়াজও করে নাই, খালি রাস্তা রাস্তা ঘুরছে পাগলের মতো, যে আমি অপরাধ কি করছি, কেন আমার মারলো, কেন মারলো। একটু পরে দেখছেন কি পাকা চি চি শুরু হয়ে গেছে। কথা কন না কেন? এই মুসলমানের বলা শুধু সমান একদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে, শুধু তোমাদের আন্দোলনে সরকার পতন হয় নাই, আলেমুল আমার চোখের পানিও আছে। কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কম, তোলা গো বইতে কম। ঠিক আছে ঠিক আছে বইব না ওরে, ঠান্ডা মাটি তো, আল্লাহ কবুল করুন। যখন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিক তাকাই থাকবেন। হ্যাঁ, কষ্ট নিচ্ছেন না তো আপনারা? খারাপ লাগতেছে? তুই নেতার কথা বিশ্বাস করবি না? তুই মুহাম্মাদের কথা বিশ্বাস করবি? ওই বেটা বাপ বেটার ভিতর যুদ্ধ লাগাইছে, ওমরের পোলা ওমরের সাথে যুদ্ধ করছে, এরপরে বাধ্য হয়ে ওমরও চলে গেল আমাকে দল থিয়া। ওই বেটা উসমান ছিল আমাদের এলাকার একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এই বেটা মুহাম্মাদের দলে চলে গেল, আমাকে দল এক এক করে ভাঙে যাইতেছে। আর ওকে বলে আমারে গরম বানাইস না, কি করবি তুই? কি করবি? যখন কইছে সব, একটা ঘুষি দিছে। আমার কথা না, বুখারীর হাদিস, মিরাজের আলোচনা দেখবেন। সুবহানাল্লাহ দি আসরা বিআবদি, আবু বকর জীবনে কেউ ঘুষি দেন, ওই দিনই ঘুষি দিছে। কারণ আমার নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের মতো নরম দেন কোন সাহাবী ছিল? হাদিসে আছে না নাই? গরম ছিল আসাদুহুম ফি আমরিল্লাহিল উমুর, এইটা ছিল গরম। ও কোনদিন নরম হয় নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? নরম হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবী কয়। এই নরম মানুষটাকে গরম বানায় ফেলেছে, ধাক্কা দিয়ে কয় কি নরম পেঁচা। আমার বাপের দেশে এইটা, আমার দেশে এইটা, আমার সাওয়াল মেয়ের দেশে এটা, এই দেশে ভাড়া খাই এই দেশে। তুই খালি আমার ধাক্কা দাস, মানে তুই বিশ্বাস করলে কর, না করলে না কর। তুই আমার ধাক্কা দিয়ে মুহাম্মাদের সন্ত্রাসী বলবে, আমার জীবন শক্তি আর একটা দিলে কিন্তু তুই বিউস হয়ে যাবি। ও দৌড়াইতে বাইতে গেছে, বাইতে যখন মরে নাক ফাড়াই দিছে। কেডা? কুহফার পোলা, আবু বকর আব্বার নাম কুহফা। যখন আল্লাহু আকবার তাকানে দেখে, আপনার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেন নাই, দিবেন? আমার মন কেন যেন বলে, আপনারা কুষ্টির খুবসার মানুষগুলোর দিল নরম, নবীর সাথে জান্নাতে না গেল আবু বকরের সাথে যেতে পারে। যদি এবার একটা আওয়াজ দেন, জগৎ ফাঁকা না। যখন বোর কাছে যে বলে ঘুষি দিছে কে, কয় আবু বকর, কয় ভালো আছে তো। কেউ মারদারি বেশি দেয় না, দুইটার নেতা মোহাম্মদের পিছনে আলগা, মোহাম্মদের পিছনে বাগদা, আর কেউ নাই, কি লাফালাফি করস? দেখবেন যে যত বড় নেতা, ও খায় বৌরাতের গুতা। এই যে আমাকে হাঙ্কেল, হ্যাঁ ঠিক আছে, তুই ভালো করে কর, হারুন আঙ্কেল। এই যে দেখবেন এসপি ডিসি যেগুলো আছে, এমপি মন্ত্রী, একটাও বোর কাছে দান নেই। কথা বল না কেন? ওই যে আমার চাচা বোর মতো বই রয়েছে চাদর গায়ে দিয়ে, এই একটা সময় চাষির শাস্তির মা দরজা খোল, অন্য কিছু খোল না, দরজা খোল। চাষি দেখবেন শীতের মধ্যে দরজা খোলে আর টাকাইনি পারতেন গো। কথা বলেন না কেন? কথা বলেন। আমার ওই চাচার কথা শুনে চাচি থরথর এখনো কাঁপে, আর যাইয়া দেখো ডরে আসামি কাঁপে, আর বউরা পরে কাঁপা। মিয়া মুসলমান জানো কত আরামে তোমরা আছো, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সারাদিন অটো রিক্সা চালাইয়া, ক্ষেত মজুরে, পিএস এর কাছে কাম কইরা, একটা দেড়টার সময় চাষির যে এখন ভাত হয়েছে একটু সবুর করো, এই শুরু করো বিড়ির ঘুষি। আরে ঘুষি রে, ঘুষাইতে বিড়ির আর একবারে যে পালা, এরপর আমার চাষে 29 বছর ঘর করলো, কোনোদিন যায় না। আর তোমার আদরের বলা বিদেশ করে খালি বুড়ে একটা নগের টোকা দিছে, যে তিন করিস। আসরের সময় দিছে, মাগরিবের সময় পলিথিনে কাপড় চোপড় ভরে।
আমি না বলে একটা দিয়ে হেলেছি তোর এই 10টা দিন আমার বাইক দিয়ে বাপরে দিয়ে তারপর এইবারে আমি কথা বল না কারণ এটা আপনাকে কুষ্টিয়ার কথা না, আমার কেরানীগঞ্জের কথা হইতেছে। তাকান এদিকে, এটা হচ্ছে না সমাজে। আর স্বামীর দাম দেবে কি? হে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এক্স বয়ফ্রেন্ড বুঝেন? বুড়া চাচা করতে বুঝবেন, আপনি তো 3 পাস। এক্স বয়ফ্রেন্ড বলে না না না, বাংলা না, কথা বল না কেন? বেড়ায় মোবাইল কিনা দিছে খোকসা খোকসা বাজারে রেখে, এবারে উড়িস না, মানে জায়গায় বল, তুই গেলে আমি অস্কর মনে, কিন্তু জায়গায় বল, এবার দুটো দে, কেন দে, আল্লাহু আকবার জোরে বল, লিল্লাহি তাকবীর। তাহলে মনে হয় ওর এরকম কিছু আছে, উঠে যে কিছু রাগ করে রেডি। বেড়ায় বিদেশ থাকে, কত কষ্ট করে 30,000 40,000 টাকা মোবাইল পাঠাইছে, পাঠাও না লক্ষ্মী, পাম্পটি দিয়ে বেড়া ধার উধার করে একটা মোবাইল পাঠাইছে। বেড়ার লাগে 2 মিনিট কথা কয় না, কথা কয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রাত বরকারি কথা না কেন? হালাকে ওই বেটার লাগে 1 মিনিট ভালোভাবে কথা কয় না। এই মহিলার গোষ্ঠী, জানি না মহিলা প্যান্ডেল আছে কিনা, আছে? এই মুসলমানে বলে দিক তাকাও, এই কুষ্টিয়ার যুবক আর জীবনে আসার নিয়ে দিয়ে যাই মা বোন রে, আমি মায়ের ভক্ত, মায়ের পাগল। আজকে সমাজ তেমন হয়ে গেছে, স্বামীর মারার লেগে নাম ঠিক করে, পরে মারা এখন ফরজ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, আমিন। এই মুসলমানের সন্তান এবার আমার দিক তাকাবেন, ঘাটটা ঘুরাবেন না। স্বামী যদি কয় লাভলির মা মেয়েটা কেমন আছে, ভালো আছে, সময় না ঘুমানি, দেখো না মায়ের পায়খানা পরিষ্কার করতেছি। হালাকে ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে, কথা কন না কেন? তার নাঙেও দিছে, তার জান্নাতেও দিছে। জান্নাত মানে স্বামী, আর নাং আলো জাহান্নামী। ওই জাহান্নামেও দিছে, জান্নাতেও দিছে। জান্নাতটারে বাদ দিয়ে জাহান্নাম কিনতেছে। হুট করে জাহান্নামে কয়, এই তুমি কার ফোন ধরলা আমারটা বাদ দিয়া? আমার মগাটা দিছিল ভাই, তোর ভাব রাগ করিস না। ওরে মগির মেয়া, মগিরে তুই মরবি না? তোর মরার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি একটা দিন তার স্বামীর কুজু করতে পারে, আমি নবী তার জান্নাতের 1 নাম্বার জামিনদার। হযরতে ফাতেমা একদিন আলীর শুধু কষ্ট দিয়েছিল, জীবনে একদিন। আল্লাহু আকবার বলেন। তাও কেন জানেন? ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কোন? আপনি জানেন কয়টা না? ওই 2টাই জানেন, আর কি 7টা জানেন? ফাতেমার সন্তান 5টা। কয়টা? 5 জনের নাম আপনার জানা ওয়াজিব, না হলে বায়াত। এদের থেকে নবীর বংশ এখান থেকে আসছে। মারহাবা বলতে পারলেন না? তাকানের দিকে, কয়টা ফাতেমার সন্তান? কয়টা? জোরে বলো, আরো জোরে, জোরছে বলো। এই চাচা কও না কে? বেশ গলায় কি চুপ করে বইরেছো কেবড়া? কইছি না রামুনা আজকে কষ্ট দিয়ে জায়গা। কয়টা? জোরছে কর। হ্যাঁ, এবার 1 নম্বরে কোন? হাসান। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, কয়জন হলো? 3 নম্বরে মুহসিন, 3 নম্বর ছেলে ফাতেমা। আপনি জানেন? চুপ করে থাকো, জানো না? চুপ থাকো, আর কোয়া লাগবে না। জানেন? আবার তোমার যদি কেউ সাকিব খানের পোলা কয়টা, তুমি টিটিং টিটিং করে পারো। যদি কেউ বউ কয়টা, কবে হিসাব সারা। আবার যদি জিগাই শাহরুখ খানের কয়টা, আর হালাকে যাদের হাতে তোমার আমার জান্নাত, তারা যাত্রা, তার নাম জানো না? আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? এই বেটা টাকা। 3 নম্বরে মুহসিন, কয়জন হলো?
এখন হলো ছেলেদের পালা শেষ, ফাতেমার মেয়ে 2 জন। মেয়েদের মধ্যে প্রথম নাম্বার জায়নাব, বলেন জয়নাব। লাস্টের মেয়েটার নাম হলো রোকাইয়া। এই জায়নাবই ছিল হোসাইন যখন শহীদ হয় তখন ভাইয়ের লোহার পোশাকটাই জয়নাব পরিধান করে দিয়েছিল। জয়নাব কেঁদে কেঁদে বলেছিল কারবালার প্রান্তরে, জয়নাবই ছিল হোসাইনের সাথে, কেউ ছিল না, ফাতেমার ছেলে মেয়ে আর কেউ ছিল না। কারবালার প্রান্তরে বলেছিল, কারবালার প্রান্তরে যাওয়ার আগে, ভাইরে, ও ভাই, ভাই তুমি তো চলে যাইতে, আমাকে কার কাছে রেখে যাইতেছ? বন্ধু, তুই মদিনায় যাওয়ার পরে নানার কবরের পাশে বসবি, নানারে বুঝায় কবি আমাদেরকে 10 দিন পর্যন্ত বেঈমানরা পানি দেয় নাই, 3 দিন পর্যন্ত আমাদের তাবুতে কোনো পানি নাই। চারিদিকে হাত করে 22,000 ইয়াজিদি সৈন্য, মাত্র আমাদের 82 জন মানুষকে শৈল মাছের মতো কোবাইয়া কোবাইয়া মারছে। জায়নাব তোর স্বামী, তোর 2টা পোলা, তোর 2টা মেয়ে শুধু আছে, দোনোটা পোলা মেরে ফেলছে, তোর জামাইরে মেরে ফেলছে, শহীদ করে দিছে। আমার ছেলে আলী আসগার, আলী আকবর সব মেরে ফেলছে। আমার মেয়ে সকিনা জীবনের পরে বিধবা হয়ে গেছে। আমার জামাই কাশেমরে মেরে ফেলছে। তুই নানারে বুঝায় কবি যে এজিদের সৈন্য আমার মানছে ইবনে জিয়াদের চক্রান্তে, নানারে বলবি, নানা আমার বাইরে পানি দেয় নাই, তুমি ওদের হাউজে কাউসার দিও না। এবার কুষ্টিয়ার খোকসা দেবার বাইরে দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও। হুসাইনের সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। এ আমার কুষ্টিয়ার বাইরে রে, পানি আর বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা বাংলাদেশ না, সৌদি আরবের জমিনে 1 ঘন্টা পানির পিপাসা সহ্য করা যায় না। বাজার ইরাক তো আরো বেশি পানির শুষ্কতা। সঙ্গে সঙ্গে জায়নাব কি বলে, বোন রে, নানার কবরে বসে দাঁড়িয়ে বলবি আমার সন্তান গুলো পানির অভাবে শহীদ করে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন হাসে নাই। কেন হাসে নাই জানেন? হুসাইনের শহীদ দেখে সারা জীবন কাঁদছে। আল্লাহ যে জাইনাবের কথা শুনে কান্দে, আল্লাহ তুমি এদের বাবা মার জাইনাবের গাড়িতে জান্নাত দিয়ে দিবা। বাজানা কোন চিল্লাবার কান্দা। নবী আমার বলে, আমার হাসান হুসাইন যদি তোমার জান্নাতের খাতায় সিগনেচার না দেয়, তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই হুসাইনের নানাকে যদি কেউ গালি দেয়, ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছে না নাই? 27শে জানুয়ারি আল্লাহকে দেখায় দাও। কুষ্টিয়া জমিনে 27শে জানুয়ারি তাকবীর দিয়ে দেখায় দাও। আল্লাহ হাউজে কাউসারে পানি যেন হুসাইনের হাত দিয়ে খাইতে পারে, কারণ তোমার নবীর ইশকের আগুন দিয়ে আওয়াজ দিয়েছে, কোন মায়ের সন্তান আমি জানি না। টাকা ওই দিকে এই জায়নাব লোহার বর্মটা ভাইয়ের গায়ে পড়ায় দিছে। টাকা হেলমেটটা পড়াই দিয়ে বলে, ভাই রণাঙ্গনে যাও, আমার মন বলে তোমার পাপের পিপাসা লাগলে মা পানি লয়ে আইব, না না পানি লয়ে আইব। আল্লাহ দেখো তো নবীর আশিক কয়জন আছে।
তোমরা জানো কলিজার ভাই আমার, হোসেনকে যখন ফরাত নদীর পারে শোয়া ফেলায় শিমুর আর বাশির, তখন হাসান হুসাইন ডাইনে তাকায় দেখে তার নানা পানি লয়ে বয়ে রয়েছে, বাম পাশে ফাতেমা বয়ে রয়েছে, তার কাছে বয়ে রয়েছে হাসান, মাতার কাছে বাবা আলী বসা। বাবা মারে দেখতাছে আর এজিদের সৈন্য ইবনে জিয়াদ শিমুর গলার ভিতরে চাকুটা ঢুকাইতেছে। এবার আওয়াজ দিস, কুষ্টিয়ার যুবক তোর পাও ধরছি, এবার আওয়াজ দিস, জগৎ কাঁপানি আওয়াজ দিস, আমি বলার সাথে আওয়াজটা দিস। যখন বলেছে শিমুর রে, আমার নানা বলেছিল তুই একদিন আমার মাথাটা কাটবি, আমার নানা আমার ডাইন পাশে তুই দেওস না, বদমাইশ কি বলে জানেন, তাহলে তোর নানারে কয়া তোর মাথা কাটা ফিরাইতে। তখন হোসেন বলতেছিল নানা আখির সালাম ওহে নানা জান, তোমারি হোসেন যা জান্নাতের আখির সালাম ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দানে। যখন বলছে তোর নানারে ফিরাইতে হোসেন তখন বলে বেয়াদব রে, আমার নানা ফিরাবে না, আমার নানাই বলছে তোর হাতে আমার জীবন যাবে। কিন্তু মনে রাখিস গো, তোর জাহান্নাম তোর বাবা ইয়াজিদ ফিরাইতে পারবে না। পাল্লে ফিরাইতে বস না 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 না, তুমি আসছো না 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 না, বলতে বলতে মাথাটা টুকরো করে ফেললো। আপনারা জানেন হোসাইনের মাথাটা যখন কানের মধ্যে দিয়ে এই কান দিয়ে বের করে রশি দিয়ে টানতেছে গোড়ার পিছনে বাইন্দে, তখন এই জয়নাব যেটা বলতে চাইছিলাম, এই জয়নাব মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন ঝরানো কারবালা মোতালা করবেন ওলামা একরাম। তখন এই জয়নাব চিল্লাইতেছিল আর বলতেছিল তোরা জানোস না যে এই ঠোঁট দিয়ে তোরা তরবারি দিয়ে আঘাত দিতেছস, এই ঠোঁটের মধ্যে আমার নবী কত হাজার বার সুমা দিছে, আমার নানা কত হাজার বার সুমা দিছে, আমার ভাইয়ের ঠোঁটে আর আঘাত করিস না, আমার লাশে আর আঘাত করিস না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার এই আশেক গুলারে কেমনে খালি হাতে ফিরাইবা? আমি জানি এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই বেঈমান যখন বউরে যে কইছে এ আবু বকর আমার নাক ফাটাই দিছে, বউ তো কত ভালো করছে, এই কথা কয়ে বোর কাছে যখন জায়গা না পাইছে কয় এই দে লুঙ্গি দে, লুঙ্গি দে দিছে, লুঙ্গি লইয়া গোসলখানায় গেছে বদমাইশ, মারহাবা বলেন, গোসলখানায় যাইয়া পানি ডালতেছে, চোখটা বন্ধ করছে, চোখ বন্ধ করার ভিতরে ও গোসলের পানি গামছা দিয়ে ধুইতে যায়, দেখে ওর বোর মতো হয়ে গেছে, মানে পুরা পুরুষের থেকে মহিলা। নাউজুবিল্লাহ বাইতে যায় কই জোরে 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 গোসলখানায় যাইয়া দরজাটা লাগায় কেবল গোসল করতে না করতেই এখন কাপড় পাল্টাইতে যায় যে সব মহিলা। হাদিসে আসছে এখনো কি করবো, এখন যদি বাইতে যায় ওর বোর জানি রাতের বাড়ি খাইবো না, চিনবো আর কইবো তুই আইছিস করতে কি আমার স্বামীর বাড়ি, ওই লজ্জা ঢালার লাগা দৌড়ে যাইতেছে পাহাড়ের দিকে, বাক্কা শহর থেকে, কারণ ঘটনা তো মক্কা। আল্লাহ আকবার বলতে পারলেন না?
ও বাক্কা শহরের হেরেমের বাইরে যাইয়া ল্যাংডা হইয়া লুঙ্গি টুঙ্গি পরে খাড়াই রয়েছে। ইন্দিমিন টাইমে দেখে পাশের থেকে দুইটা দুষ্ট যুবক কি ওই সুন্দরীতে খাড়াই রয়েছিস কে? পরে ধরে নিয়ে গেছে, ধরে লইয়া যা করার বিয়ে শাদী কাচ্চা হইয়া 1-2 বছর না মারহাবা বলেন আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে 12 বছর গেছে। কয় বছর? এখন আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে না? তাহলে আমি দেখাই দিই, উলামা কেরাম সহজ ভাবে দেখাই দিই। নবী যখন মেরাজে যায়, নবী যখন ওযু করতেছিলেন জমজমের পানি দিয়ে, নবী 27,000 বছর কাটাই আসার পরেও দেখে সেই পানি এখনো গড়াইতেছে। পারে কে? পারে কে? পারে কে? পারে কে? এটা কি মিথ্যা কথা? জোরে কর। নবী যদি 27,000 বছর পরে আইয়া দেয় পানি গড়াইয়া যাইতেছে, তাহলে ওইটারে 12 বছর কাটাইতে পারেন আল্লাহ? পারে। 12 বছর পরে সন্তান মন্তান জন্ম দিয়ে ঠিক আবার ওই পানি ঢালছে পুরুষ। পুরুষ কিরে করতে হবে বোঝা না? কি আসছিলেন? কি এলো? ও গোসলখানায় বই আধা ঘন্টা বই খেলে ঝেমতাছে। কি এলো? কি এলো? এখন তো সেই বালতি সেখানে, সেই লোটা সেখানে। যাই দেখ বউ আছে না অন্যজন লাগে গেছে, যাইয়া দেখে বউ এখনো পর্যন্ত আটা দিয়া গরম পানি দিয়া খামির করে রুটি বেলতেছে। জায়গা আপনারা ভালো থাকেন। আমার বোঝা শেষ, আপনাকে চার্জ নাই। বইয়া রয়েছেন হু দেখালে আমার মুখের গুতায়, আমি বোঝা শেষ। ওয়ার শোনার নিয়ে থাকলে হেনে আসতে কইবা না, এ বাটপার হেনে আসতে কইবা। রেডি 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 যাইয়া দেয়া হলে বউতে রুটি বেলে কেবল ফিরের বের থুয়ে পেয়ারা বানাইতেছে। হে নবী, কত বছর বইয়া রুটি বানাস? তোরে আবু বকর লাখ ফাটাইছে ঘুষি দিয়া, আমি ফাটাবো তোরে ফিরে দিয়া। দামরা আবার পাডা ও বেড়া গলাকে পায় না, ও হাই বউর লোক কত কত কত। হে আমি কয় বছর রুটি বানাইতেছি? তুই গোসলখানে গেলি লুঙ্গিটারে লইয়া, তুই আইয়া বলছিস কয় বছর? তোরে দিমু কিন্তু গোলাম একবার তোর খাইয়ালাম, তুই খালি শীতলা ফেলা করিস বাড়ি চাই। ওই যে কইলাম না, যে যত বড় নেতা বড়দের খায় গুটা। এখানে অনেক চান্দু চাচা আছে, বল লাগে কিচ্ছু পারে না। যা পারে মসজিদের হুজুরের, মসজিদের ইমামের লাগে, আর পারে হুজুরের। কথা বল না কেন? বোর কাছে নাস্তা চাইছে যে পিঁয়াজের খেতে যাবো, গোসা কাছে ভাব দে এক খান কি এক দিছে, শীতের মধ্যে পান্তা পাতার পিঁয়াজ ধরাই দিছে। চাচায় কালি করে ডিম ভাই যাবে, মুরগিরা তো আমি কথা কবি না, ডিম আমার পোলাই খাইবো। তোর বুড়া বসে ডিম খাওয়ার সব যাচ্ছে না, ওই এক দিয়ে খাইয়া ওঠ না, তোর ডিম পরে বুড়া বসে পান্তা ভাত খাইয়া যে মসজিদের ইমামের সামনে দেখা বেড়া বেচা করতেছে, সালাম দেয় নাই। পথ ধরে কইতে কইতে যা ইমাম একটা রাখছে, মুরব্বি দেখলো সালাম দেয় না। হ্যাঁ সালামের ওয়াজ করবে, সালামের ওয়াজ কর। হে পাড়া, ইমাম তোরে সালাম দেবে, তুই সালাম দিবি, কথা ঠিক না বেটি? ইমামের সালামের জন্য যেইটা দাঁড়ায় থাকবে লোভে যে আমার সালাম দিবে, মনে রাখতে হবে ওরে সালাম দেয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। সালাম তুমিও দেবা, ইমামও দিবে। এটা হলো আফসুস সালাম। বিশ্বনবী বলে সালাম প্রচার করো সবাই, এখানে ইমাম আর মুয়াজ্জিন, আর এখানে সাধারণ লোক না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না? যে চাচা এই কাম আছে, যে গুড়া কিরমির অবস্থা, হুজুরকে জ্বালানো, ও চাচা তো আজকে কইব এরা কিরলি গান ছিল, দাঁড়া খালি ফজর হয়ে এলো দি মনে সাইজ রে। ঠিক না? ঠিক। সাইজ দিয়ে লাভ নাই, এটা আমার বাপের বানানো কথা না, বিশ্বনবীর কথা। যদি একটা কথা ইনকার করো তুমি কাফের হয়ে যাবে। তাকানের দিকে বউ কয় আবু বকর তো নাক ফাড়াইছে, মুহাম্মাদের কথা বিশ্বাস করিস নাই, তোর ফিরে দে পিডাম। কয় রাত তোর পাও ধরছি, তুই চেতিস না, তুই তো খালি চেতা দেস। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, খালি নেতাই হইলাই। এদিকে আমার দিক তাকান, কোন দিক গার করে না। এবার বলে আসলে একটু বল, তুই আমার দুইটা কথা শোন। কি? আসলে বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, আমি গোসল করে যাইয়া মহিলা হয়ে গেছিলাম।
পাড়া কয় কি পাড়া? হে পাড়া কেমনি কি? আমার কথা না, বুখারী হাদিস, তাকানে দেখি। আমি হয়ে গেছিলাম সবকিছু তোর মতো। তো আমি লজ্জা ঢাকার লেগে গেছিলাম পাহাড়ের পাশে, দুই পোলে আমার লয়ে গেল হাইজেট ফিরে নিয়ে। প্রথম হেরা দুজন আমার ধর্ষণ করল, পরে কারাকারি করে যার শক্তি বেশি ও বিয়ে করে লয়ে গেল। তারপরে এরপরে আমার একটা দুইটা না, 4-5টা পোলা বানাইছে। বউ তো কয়টা একটা লই তাহলে বুঝছো যে পোলাপান জন্ম দেয় কি কষ্ট? বুঝছি রে, কি কষ্ট যে আমি পাইছি। এরপরে কি কয় বিশ্বাস কর। তারপরে পোলাপানে বিয়েও দিছি, 12 বছর বিয়েও দিয়ে লাইছো। কি দিয়ে কি হইলো নিজেও জানি না। হঠাৎ করে দেখি ঘটনা ঘুরতে গেছে। কি আবার আমি আসছিলাম পোলাপানের যন্ত্রণা গোসল করতে ওই একই জায়গায়, আইয়া দিয়ে আবার তোর মেশিন সব ঠিকই আছে। পাড়ায় কয় কি? রাখ রাখ, আর পাড়া কোশ না, রাখ রাখ, আমার বুঝতে আর বাকি নাই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলের কথা বিশ্বাস করছি। জোরে 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 জোরে। আমার যদি মাত্র আধা ঘন্টার ভিতরে তোরে দেখলাম রুটি বেলতাছ, সেই রুটি আইয়ে দেখ কেবল এখনো বেদোষ। মোহাম্মদ যে কইছিল আমি উঠা করে গেছি আসমানে, আইও দেখি ওদের পরে গড়াইতেছে। চাচা মোহাম্মদের কথা সত্য। আবু বকর যে এক বাক্যে মাইনে নিছে, আমি মানি নাই বিদে আমার নাক ফাটাই দিছে। বউ পৃথিবীর আর কথা শুনবো না, আমি দৌড়াইয়া মোহাম্মদের কাছে কালেমা পড়বো। আমি দৌড়াইয়া মোহাম্মদের কাছে কালেমা পড়বো। আমি মোহাম্মদের কাছে কালেমা পড়বো। জোর বেশি মোল্লা বংশের পোলা। মুসলমানের পোলা দিকে তাকা, ওই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এই সাহাবী তাকা না, এখন সাহাবী যেরকম মারহাবা। আমার নবী এখনো মিরাজের আলোচনা করতেছে। একটা দৌড় দিয়ে কিন্তু বাবা বনি না ফেলে, অর্থাৎ আবু বকরের বংশের একবারে বড় একজন নেতা দৌড়ে যে নবীর কদম ধরে বলে, নবী গো আর দেরি করা যাবে না, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। কলিজার ভাই, তাহলে নবী যে আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে বিশ্বাস করো না ভাই? বিশ্বাস করো? তাহলে একটা কথা বলো, আমার নবী আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ নিয়েছে ইনশাআল্লাহ বলেন তো? মুসা নবীর লগে দেখা হওয়ার পরে 9 বার আসছে আর গেছে, 9 বার আসছে আর গেছে, 9 বার 5-45 কমাইয়া 5 ওয়াক্ত আছে। নবী যখন এই 5 ওয়াক্ত নিয়ে আপনার আমার এই জমিনে আসবে, মক্কা শহরে আসবে, তখন বলছিল নবী দাঁড়ান না একটু। কেন? একটু দাঁড়ান। দাঁড়াইলাম, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। 50 ওয়াক্ত নামাজ দিয়া মৃত্যুবরণ করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখার লাগে হাতে সকল কাছে কার কার আছে? হ্যাঁ, কি তাকবীর এখন দিবেন না? রাখো রাখো, নামান 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 নামান। এইবার আপনাদেরকে আমি বন্ধু বানাবো। বোঝা গেছে না? হয়তো অনেকে বোঝে নাই। এবার তাকান আমার সাথে, এবার একসাথে তুলবেন। রেডি? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি দেখো মানি 27শে জানুয়ারি কুষ্টিয়া খোকসা থানায় হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলের শীতের মধ্যে বসে আছে। 27শে জানুয়ারি ওয়াদা দিছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না মালিক রে। এরা যদি 50 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যায়, এদেরকে তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দিবা। আল্লাহ আমি দেখছি এরা চিল্লাইছে আর কাঁদছে নবীর মেহেরাজকে অস্বীকার করিয়া। ইহুদি যদি মুসলমান হইয়া যাইতে পারে, আমরা আজকে 27শে জানুয়ারি 2025 সালে ওয়াদা দিলাম নবীর মেহেরাজ আমরা বিশ্বাস করি, আমার নবীর রোজা বিশ্বাস করি, আমার নবী যা কিছু বলে গেছে সব বিশ্বাস করি। জীবনে একটা দিনও ছেড়ে দিব না। আল্লাহ
নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। বাবা একটা আওয়াজ দেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই পড়বেন। আমি আপনার দুইটা পাও ধরে বলবো একটা লোক উঠবেন না মোনাজাতের আগে ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, সামনে রমজান মাস আসতেছে, ওই যুবকের কোন রোজা নামাজ আসমানে যাবে না যেই যুবক তার মা বাবার বর্দা অ্যাকাউন্টে নিয়ে ঘুরতেছে। মা বাবার খেদমত করবেন না? আমার নবী রমজান মাসের প্রথম জুমায় আর মাত্র শোনেন, আর মাত্র 1 মাস 3 দিন বাকি আছে রোজা। 1 মাস 3 দিনের ভিতরে যদি আপনি মারা যান আর রোজা রাখার নিয়ত থাকে, আপনি জান্নাতে। আল্লাহ রাসূলুল্লাহ আসতে কইছে যে বাড়ি করতে ছিল। আমি আবার বলছি দাঁড়ান, আপনি যদি 1 মাস 3 দিনের ভিতরে রোজার আগেই মারা যান, আপনি জান্নাতে। যদি আপনার নিয়ত থাকে যে আমি 30টা রোজা রাখতাম, নিয়ত আছে না দাদা ভাই? তোমার রোজা ডাইরেক্ট কবুল হবে একটা আমলে। ইলিয়াস রহমান জেহেরি যখন আসছে, সেই রাস্তাটা বাতাই দিয়ে যায়, তোমার রোজা নামাজ সব কবুল হবে। যদি বলো হুজুর কি? 1 নম্বরে হলো তোমার মা বাবার খেদমত করতে হবে, 2 নম্বরে মা বাবার কাছে থেকে মাপ চেয়ে রোজার মাসে ঢুকতে হবে। আমি ইলিয়াস রহমান জেহেরি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এই চুলগুলা কিন্তু আমি মক্কা থেকে কেটে আইছি। এবারে উড়িস না, কলিজা আল্লাহ তোর অলি বানাই দিবে। এবারে বয় আল্লাহ জোরে কোন আমিন। বাবা শোনেন তো, এই যে চুলগুলা দেখতেছেন না, আমি কি 2 মাস আগে চুলটা মক্কা থেকে কেটে আইছি। আল্লাহ 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 জোরে কোন মারহাবা। আমি মক্কা থেকে আসার আগেই, মানে মক্কায় যাওয়ার আগেই আমার এই দাওয়াতটা দিছে। কারণ যখন আমাদের আলেম ওলামা, বিশেষ করে আমরা বক্তারা ভালো না লাগে, 2-3 দিন লেগে মক্কা মদিনা জায়গা, যখন বেশি মার কথা বেশি মনে পড়ে, তখন কাবা ঘর দেখলাম আর কথা মনে করে কান্দে। কারণ আমার মতো অনেকের মা নাই, মামুনুল হক গেছে জেলেতে বাইরে 2 দিন লেগে গেছে, আইসে একদিন, যাইছে একদিন, 3 দিন থেকে পড়ছে। আমরাও মাঝে মাঝে এরকম 2-3 দিন 5 দিনে লেগে যাই, আলহামদুলিল্লাহ বলে। বাবা মক্কা মদিনা যে কি, জীবনে একবার গেলে বুঝতে পারবেন ওটা কি, একবার না গেলে বুঝবেন না ওইটা কি। তোমার আব্বারে 2011 সালে আল্লাহ 17 থেকে 18 বার নিয়েছে। রমজানে আবার যাবো আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কথা মনে পড়বে, কারণ 1 মাস আগে তো 1 তারিখে যদি আল্লাহ নেয় উমরায়, তো আপনাদের কথা মনে থাকবো না যে কুষ্টি আমার জীবনে প্রথম আসলাম খোকসায়, আল্লাহ আমার এই ভাইগুলো আমার কথাটা রাখছিল, তুমি তাদের কথা রাখো, জীবনে একবার হলো মক্কা মদিনাতে এদেরকে আইনো, একবার হলো তুমি এদেরকে নিয়ে আসবা, আল্লাহ মনে থাকবে আপনাদের কথা ইনশাআল্লাহ বলেন। মক্কা মদিনা যাবেন না? নিয়ত আছে? এখন কানবেন, একটা যুবক উঠবেন না, আপনি মক্কা মদিনা আল্লাহ নিতে পারে। হাত উঁচু করে বলেন তো, মুনাজাতের আগে কেউ যাবেন না? মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না। উঠান উঠান, হাত উঠান। এই যুবক, ওয়াদা দেওয়ার পরে যদি তুই যাস গা বিচার আল্লাহর কাছে, এটা তুই জানতে পারস তা কি হয়ে যাবে তোর জীবনে। আল্লাহ এদেরকে একবার যাওয়ার তৌফিক দান করো। কেবল দোয়াটা করলাম, আমার এই যে সাদাকে যে দেখ কেমনে দুধটা দিচ্ছে, আর লুঙ্গির একটা টান দিয়ে বসাই তো, খুলে টান দিয়ে যে এক কোন ওয়াদা দিয়ে এক করে খারাইলি তুই, এমনই তুই 10 মিনিট পরে যা, কোনায় বসে বয়ে থাও, ওহিনটা প্রস্তাব হলে ওহিনটা মারো জোরে। আল্লাহ হেফাজত করো, জোরে না আমিন। কষ্ট হয়। তোমার আব্বারে নিয়ে যখন 2011 সালে উমরায় হজে গেলাম, তোমার আব্বারে যদি মক্কায় নিয়ে, মক্কার থেকে মদিনার থেকে আমরা চলে আসবো বাংলাদেশে, ঠিক কাবা ঘরে সামনের ওই দরজার কাছে আব্বা কাছে খাড়া করাইলাম, বুঝেন তো, দাঁড়া করাইলাম, দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে গেলাম, আব্বা আপনি আমার মাফ না করলে কিন্তু আমার হজ হইব না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াস আমি মাফ করে দিছি।
তুমি আমার ইলিয়াসের মাফ করে দাও। বাজানরা আমি এই কথা শুনিয়া চিৎকার মেরে মেরে কাঁদতেছিলাম বাবা। যখনই আমি কাঁদতেছিলাম আমি বললাম আব্বা তুমি আমার মাকে মাফ করে দাও। তুমি যদি আমার মাকে মাফ না করো গো, কোনদিন আমার মা মাফ পাইব না। কেন কোন স্ত্রী যদি তার স্বামী মাফ না করে কোনদিন ওই স্ত্রী মাফ পাবে না। ও আমার কুষ্টিয়া খোকসা থানার ভাইরা, আমার বাবা চিল্লায় চিল্লায় কাবাগরের সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকদেরকে চোখের পানি ফেলাইবা। এই 2011 সালের পরের থেকে আমার যত মাহফিলে যাই একজন না একজন আল্লাহর পাগল ওয়াজে কান দেয়। আপনারা আজকে শত শত মানুষ কানছেন না? এটা আমার ক্রেডিট না, এটা কার? এটা আল্লাহর রহমত, ফজল ও করম আর আমার বাবার দোয়া। যুবক তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না? আছে? হ্যাঁ, এটা বাদাম খাওয়ার মাঠ। বাদাম কিনে অনেকে চাবাইতে আছে, কি জন্মের চাবান চাবাইতেছে, মানে বোর চোখ পাকি দিয়া। কারণ বাইতে গেলে তোর বোর ঠুন না খায়, বোরে বাঘ দোনার লাগে, এখানে বইয়ে বইয়ে খায় খায় খায়। এই মুসলমানের বলা, এবার আমার দিক তাকাও। 30টা সেকেন্ড আমি ওই যুবককে বলবো, তুমি যদি রোজা নামাজ কবুল করাইতে চাও, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই 11টার সময় বলতে পারবা হুজুর আমার আব্বা আছে এই মাঠের মধ্যে। আপনি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে কাঁদছিলেন, ওই দেশের পুলিশ আমার জিজ্ঞেস করে কান্দুসকে, আমি বললাম আবি আনাবি, আমার আব্বা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। পুলিশ আমাদের কয় তোর জান্নাত বুকে নিয়ে কাঁদতে থাকতে দোয়া কবুল হবে। পুলিশ আমারে কয় হাদিস পড়ে নবীর 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি হাজার মানুষের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাবো, যদি আমার মওলা না মাফ করে দিত। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে, হে কলিজার ভাই, রমজান মাসে কারো রোজা নামাজ কবুল না হলো তোরটা কবুল হবে। তুই তোর বাবার এই হাজার হাজার মানুষের সামনে বুকের মধ্যে চাই পাজের একটা শিক্ষা দিয়ে কানবি, আব্বা আমি অনেক কষ্ট দিচ্ছি, আব্বা তোমার আমার মাফ করে দাও। যদি তুই মাফ চাইতে পারো, আমি কসম করে বলছি আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। বাবার কাছে মাফ চাওয়ার সাথে দামি কোনো ইবাদত এই জমিনে হতে পারে না। মাফ চাইতে রোজা বলো, নামাজ বলো, হজ বলো, কোন ইবাদত কবুল হবে না যদি বাবা মার বরকত তোমার অ্যাকাউন্টে থাকে। 30টা সেকেন্ডে বলবো কোন যুবক আছো তোমার বাবা এই মাঠের মধ্যে আছে, ওই যুবক গুলো দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। যুবক বলো, তুমি বলো হুজুর আমার আব্বাই মাঠে আছে বসে। তারা দাঁড়াও দাঁড়াও, তোর পাও দোষী যুবক, দাঁড়া দাঁড়া, আমি চাই তুই বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যা। এ যুবক তোর বড়, তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, এই বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে পারেন না? বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় মারবি, একটা দৌড় দিয়ে বাপকে বুকে নিয়ে একটা শিক্ষা মারবি, তোর চোখের পানি যদি কবুল হয়। আমি বললাম এ যুবক একটাও যাবি না, ওয়াদা দিস, যদি ওয়াদা দেওয়ার পরে চইলা যাস আমার মালিক তোর কিন্তু অ্যাকশন নিবে। যুবক আমি বলছি, আমি বলার সাথে দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি। তোর বাপ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দো, বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দো, বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দো, বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দো। তুমি দেখো তোমার পাগল গুলি বাবারে বুকে নিয়ে কান্দো। এই হাজার হাজার মানুষের মধ্যে বাবার বুকে নিয়ে যারা কান্দে বলি, এই মাদ্রাসার মুহতামি বাবার বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে ময়দানে মাপ চাইব?
আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবারে মাফ করে দাও আল্লাহ, কবরটার জান্নাতের বাগান বানায় দাও। যুবক কেউ যাইস না বাবা, এ মহিলা প্যান্ডেলের মায়েরা আপনার মেয়েটার বুক নিয়ে কাঁদেন না। আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল করো, বাবার দোয়া কবুল করো।